মৃত্যুর পর প্রথম রাত কেমন হয়? মৃত্যু এই একটি শব্দ উচ্চারণ করলেই মানুষের বুকের ভেতরে একটা অদ্ভুত শিহরণ জেগে ওঠে। আমরা সবাই জানি একদিন না একদিন এই পথে আমাদের যেতে হবে, কিন্তু সেই মুহূর্তের পরে কি হয়? মৃত্যুর পর প্রথম রাতটা কেমন কাটে? আত্মা কোথায় যায়, কি দেখে, কি অনুভব করে? আজকের এই ভিডিওতে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক গবেষণা এবং যারা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতার আলোকে এই রহস্যময় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। মৃত্যুর মুহূর্ত। একজন মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে মৃত ঘোষণা করা হয়। হৃৎপিণ্ড থেমে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, মস্তিষ্কের কার্যক্রম ধীরে ধীরে থামতে থাকে। কিন্তু বিজ্ঞান যেখানে থেমে যায় সেখানেই শুরু হয় এক অজানা যাত্রা। ইসলামের বিশ্বাস অনুযায়ী মৃত্যু মানে জীবনের শেষ নয়, এটি আসলে এক জীবন থেকে আরেক জীবনে প্রবেশের দরজা। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ মৃত্যু একটি অনিবার্য সত্য, কিন্তু এর পরের পথ আরও দীর্ঘ এবং চিরস্থায়ী। আজরাইলের আগমন। ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর সময় মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আসেন। তার নাম আজরাইল, কিন্তু তিনি সবার কাছে একই রূপে আসেন না। নেককার বান্দাদের কাছে তিনি আসেন সুন্দর এবং আলোকিত রূপে, আর পাপী ব্যক্তির কাছে তার আগমন হয় ভীতিপ্রদ এবং কঠোর রূপে। হাদিসে আছে, মুমিনের রূহ কবজ করার সময় ফেরেশতারা বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে। আর তখন আত্মা এতটাই সহজে বের হয়ে আসে যেন একটি পানির পাত্র থেকে পানির ফোঁটা বের হয়ে আসে। কিন্তু কাফির বা পাপীর ক্ষেত্রে ফেরেশতা বলেন, হে নাপাক আত্মা, বের হয়ে আসো আল্লাহর ক্রোধ এবং অভিশাপের দিকে। আর সেই আত্মা বের হতে চায় না। ফেরেশতা তখন সেই আত্মাকে যেন শরীর থেকে টেনে বের করেন, ঠিক যেভাবে কাঁটাযুক্ত লোহার শলাকা ভেজা পশমের মধ্য দিয়ে টেনে বের করা হয়। আত্মার প্রথম যাত্রা। আত্মা শরীর থেকে বের হওয়ার পর তার প্রথম গন্তব্য কোথায়? ইসলামী বর্ণনা মতে নেককার ব্যক্তির আত্মাকে ফেরেশতারা সুগন্ধযুক্ত কাফনে মুড়িয়ে আকাশের দিকে নিয়ে যান। পথে যত ফেরেশতাদের সাথে দেখা হয় তারা জিজ্ঞেস করেন, এই পবিত্র আত্মা কার? উত্তরে বলা হয় তার নাম এবং পরিচয়। প্রথম আকাশের দরজায় পৌঁছলে দরজা খুলে দেওয়া হয়। এভাবে সপ্তম আকাশ পর্যন্ত যাত্রা চলে। সপ্তম আকাশে পৌঁছে আল্লাহ বলেন, আমার বান্দার নাম ইল্লিয়িনে লিখে দাও এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও, কারণ আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতেই তাকে ফিরিয়ে দেব এবং মাটি থেকেই তাকে পুনরুত্থিত করব। কবরে প্রথম রাত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কবরে প্রথম রাতটা কেমন হয়? দাফনের পর যখন মানুষ চলে যায়, যখন কবরের ওপর শেষ মাটির ঢেলাটা পড়ে, তখন মৃত ব্যক্তি নাকি মানুষের পায়ের শব্দ শুনতে পান। হাদিসে এসেছে, মানুষ যখন ফিরে যায় মৃত ব্যক্তি তাদের জুতোর শব্দ শুনতে পান। এটি কোনো রূপক কথা নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য বর্ণনা। তারপর আসেন দুই ফেরেশতা, তাদের নাম মুনকার এবং নাকির। তারা দেখতে অত্যন্ত ভয়াবহ। তাদের চোখ দুটি যেন তামার কড়াইয়ের মতো, দাঁত যেন বড় বড় পাথর, কণ্ঠস্বর যেন বজ্রপাতের আওয়াজ। তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান। তারপর তিনটি প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এখন দুটি ভিন্ন দৃশ্যকল্প কল্পনা করুন। প্রথম দৃশ্য, একজন মুমিন বান্দা সারা জীবন নামাজ পড়েছেন, আল্লাহকে ভয় করেছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন। যখন মুনকার নাকির প্রশ্ন করলেন, তিনি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে আওয়াজ আসে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। কবর প্রশস্ত হয়ে যায়, যতদূর চোখ যায় ততদূর বিস্তৃত হয়ে যায়, আলোয় ভরে ওঠে। জান্নাতের এক সুন্দর সুবাস আসতে থাকে। একজন সুন্দর ব্যক্তি এসে বলেন, তোমার জন্য সুসংবাদ, এটাই তোমার ঠিকানা। সেই মুমিন বান্দা জিজ্ঞেস করেন, তুমি কে? সে বলে, আমি তোমার নেক আমল। দ্বিতীয় দৃশ্য, একজন পাপী মানুষ যে সারা জীবন আল্লাহকে ভুলেছিলেন, নামাজ পড়েননি, মানুষকে কষ্ট দিয়েছেন। যখন মুনকার নাকির প্রশ্ন করলেন, তিনি কোনো উত্তর দিতে পারলেন না, বললেন, আমি জানি না। তখন আকাশ থেকে আওয়াজ আসে, সে মিথ্যা বলেছে,
তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। কবর সংকুচিত হতে থাকে, এতটাই সংকুচিত যে একদিক থেকে চাপ দিলে অন্য দিক দিয়ে পাঁজর বের হয়ে আসে। আগুনের হলকা আসতে থাকে। একজন কদাকার ব্যক্তি এসে বলে, এটাই তোমার ঠিকানা। সে জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি তোমার খারাপ আমল। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান মৃত্যুর পরের জগৎ সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারে না। তবে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই অর্থাৎ মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা নিয়ে গবেষণা চলছে। যারা ক্লিনিক্যালি মৃত হয়ে আবার বেঁচে উঠেছেন তাদের অনেকে একই ধরনের অভিজ্ঞতার কথা বলেছেন। তারা বলেন তারা নিজেদের শরীরের বাইরে থেকে সবকিছু দেখতে পাচ্ছিলেন। একটি উজ্জ্বল আলোর দিকে টানা অনুভব হয়েছে। অপরিসীম শান্তি এবং প্রশান্তির অনুভব হয়েছে। পুরনো স্মৃতি দ্রুত গতিতে সামনে দিয়ে চলে গেছে। বিজ্ঞানীরা এই অভিজ্ঞতাকে মস্তিষ্কের অক্সিজেনের অভাব বা নিউরোকেমিক্যাল প্রতিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যাখ্যা যথেষ্ট নয়, কারণ মস্তিষ্ক সম্পূর্ণ বন্ধ থাকার পরেও মানুষ সচেতন অভিজ্ঞতার কথা বলেছেন। আমস্টারডামে পিম ভ্যান লমেলের গবেষণায় দেখা গেছে হার্ট অ্যাটাকের রোগীদের একটা উল্লেখযোগ্য অংশ এই ধরনের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। আলমে বারজাখ। ইসলামে কবরের জীবনকে বলা হয় বারজাখ। এটি একটি মধ্যবর্তী অবস্থা। দুনিয়ার জীবন শেষ হয়েছে, কিন্তু আখেরাতের জীবন এখনও শুরু হয়নি। এই দুটি জগতের মাঝখানে দাঁড়িয়ে আছে বারজাখ। বারজাখে মুমিনের জন্য রয়েছে সুখ এবং প্রশান্তি। প্রতিদিন সকাল সন্ধ্যায় জান্নাতের একটি জানালা তার সামনে খুলে দেওয়া হয়। তিনি দেখতে পান তার জন্য জান্নাতে কি প্রস্তুত আছে। আর পাপীর জন্য প্রতিদিন জাহান্নামের আগুন তাকে দেখানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানগুলির একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলির একটি গর্ত। শেষ কথা, মৃত্যুর পর প্রথম রাত। এই রাতটি হতে পারে জান্নাতের বাগানের মতো সুন্দর এবং প্রশান্তিময়, আবার জাহান্নামের আগুনের মতো ভয়াবহ এবং যন্ত্রণাদায়কও হতে পারে। পার্থক্যটা তৈরি হয় আজকে, এই মুহূর্তে। আমরা এখন যে পছন্দগুলো করছি, যে কাজগুলো করছি, যেভাবে জীবনযাপন করছি, সেটাই নির্ধারণ করবে সেই রাতটা কেমন হবে। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কবরের আযাব থেকে আমাদের রক্ষা করুন এবং সেই রাতে যেন আমাদের মুখে সঠিক উত্তর থাকে। আমিন।